গত 1 বছরে নিয়ার অ্যাবাউট প্রায় আমরা 4,500 নতুন রোগী আমরা ওপিডিতেই আমাদের ডায়াগনোসড এবং ওরা ট্রিটমেন্ট পেয়েছে। ব্রেস্ট ক্যান্সার এটাও এখানে অনেক বেশি। ব্রেস্ট ক্যান্সারের আমরা সচেতনতার জন্য অলরেডি পেশেন্টদের মধ্যে নিজেদের মধ্যে একটা সার্ভাইভার ক্লাব আছে। এই সার্ভাইভার ক্লাবে ওরা নিজেদের মধ্যে কথাগুলো বলে এবং নিজেদের ভুল ত্রুটিগুলো, নিজেদের চিকিৎসার সুযোগ সুবিধাগুলো ওরা নিজেরাই এটা প্রোভাইড করে থাকে। আমাদের এই অঞ্চলটাতে হেডনেকের রুগী বেশি। এটার মূল কারণ হচ্ছে পান, সাদা পাতা, জর্দা। এখানে আতিথেয়তার জন্য লোকজনকে এত আনন্দ করে যে পান খাওয়ানো হয়, এটা কিন্তু আসলে খুব একটা ভালো জিনিস খাওয়ানো হয় না। এটা থেকেই কিন্তু পানের যেই নেশাটা, এটা থেকেই যে জর্দাগুলো খায়, এগুলো থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া আপনার স্মোকিং, এটার জন্য লাং, অন্যান্য কোলন, ওরাল ক্যাভিটি ক্যান্সার এগুলো তো হতেই পারে। আর ফুড হ্যাবিটটা আমাদের জন্য বেশি জরুরি। ইদানিংকালে আমরা যা পাচ্ছি, আগে যেরকম ভাবতাম আমরা ক্যান্সারটা শুধু বয়স্কদের হয়, আসলে এখন এই মুহূর্তে এটা ঠিক না। এটা কিন্তু অল্প বয়সে বাচ্চাদেরও হচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে জাঙ্ক ফুড। আমরা যে বার্গার টার্গার, এই বাইরের খাওয়াগুলো খাই অতি তেলে ভাজা, এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত এবং সমাজে এটা নিয়ে একটা স্লোগানও আসা উচিত যে আমি মনে করি আমাদের যে শাকসবজিগুলো আছে এগুলোর প্রতি মূল পেনিট্রেট করে আমাদের জিনিসগুলোতে আরও সবাইকে সচেতনতার আওতার মধ্যে এনে রেগুলার বেসিসে আমরা যদি লোকজনের মধ্যে পৌঁছাতে পারি, আমাদের এই কিসের কারণে হচ্ছে কারণগুলো যদি আমরা লোকজনের মধ্যে দিতে পারি, আশা করা যায় আমরা ক্যান্সারটাকে কিছুটা না কিছুটা প্রতিরোধ করতে পারব। নিবেদক রেনাটা পিএলসি।